নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি চিলি সয়া রেসিপি বানিয়ে দেখাবো। চলুন সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে গরম জল করতে দিয়েছি কড়াইয়ে। জলের মধ্যে আমি 1 চামচ নুন দিলাম। নুনটাকে আমি এখানে একটু জলের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি সয়াগুলোকে গরম জলের মধ্যে দিলাম। এখানে কিন্তু আমি একটু ফুটিয়ে নেব, শক্ত আছে একটু নরম করে নেব। ফুটতে শুরু করেছে, আর একটু ভালো করে ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে 10 থেকে 15 মিনিট ওই গরম জলের মধ্যে কিন্তু আমি এগুলোকে ভিজিয়ে রেখে দেবো। সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গরম জলে 10 থেকে 15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন নরম হয়েছে, কি সুন্দর ফুলেছে কিন্তু খুব ভালো। এবার আমি ছেঁকে নেব। এমনি করে আমি এগুলো ছেঁকে নেব। জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার এখানে আমি জলটা ঝরিয়ে নেব। এখানে কিন্তু আমি হালকা করে হাতে চাপ দিয়ে জলটা ঝরিয়ে নেব। বেশি কিন্তু চাপ দিয়ে জল ঝরাবার দরকার নেই, হালকা করে চেপে জলটা ঝরিয়ে নিলাম। এইবার সয়াগুলো কোট করে নেব। তার জন্য এখানে দেব নুন, আদা আর রসুনকে আমি একটু পিষে রেখেছি 1/2 চামচের মতো। গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। এখানে আমি রেড চিলি সসটা নিয়েছি, যদি না থাকে তো এমনি চিলি সসটাও দিতে পারেন। আমি এখানে 1/2 চামচ নিয়েছি রেড চিলি সসটা। তো এবার আমি এক এক করে সয়ার উপর দিলাম। নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর রেড চিলি সসটা। সয়ার সাথে সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে কিন্তু আমি কোট করে নিয়েছি। এবার আমি এখানে কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব মুচমুচে আর ক্রিপসি হয়। কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালো করে কোট করে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। এবার কিন্তু তেলে ফ্রাই করে নেব। এই দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এইভাবে তেলটা গরম করে নিতে হবে। আমি ভেজে নেব। একবারে যতটা যাবে ততটা দেবো, আবার দ্বিতীয়বারে খানিকটা ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখেই ভেজে নেবে। গ্যাসের আঁচ কমিয়ে ভাজলে কিন্তু চলবে না। এই দেখুন এইভাবে, এর বেশি আর কিন্তু ভাজবো না। এইভাবে ভাজাটা করে নিতে হবে। এবার কিন্তু এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আমি এখানে সব সয়াগুলোকে ফ্রাই করে নিয়েছি। যে তেলটা ছিল অনেকটা, সেটাকে আমি কমিয়ে নিয়েছি। এখানে আমি বড় চামচে 2 চামচের মতন তেল নিয়েছি। এবার তেলটা তো গরমই আছে, তো এখানে আমি 4 থেকে 5টা কোয়া রসুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি প্রথমে রসুনটা দিলাম। রসুনটাকে আমি হালকা একটু নেড়ে নেবো এখন। এবার দেবো আমি এর সাথে আদা দেবো। আদা আমি 2 টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আদা আর রসুনটাকে আবার আমি একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে এইভাবে কেটেছি বন্ধুরা। এই দেখুন একটু বড় করে এইভাবে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিলাম। আর দেবো এখানে আমি একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, খুবই ছোট ছোট করে কেটেছি। এটা দিলাম। একটু আমি হালকা করে পেঁয়াজ রসুন সব একসাথে ভালো করে নেড়ে নেব। এখানে আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি শিমলা মির্চকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আমি একটা শিমলা মির্চের হাফ নিয়েছি। পেঁয়াজও আমি হাফ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। টমেটো হাফ নিয়েছি আমি।
একটা মিডিয়াম সাইজের টমেটোকে হাফ নিয়ে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি তিনটাকে একসাথে দিলাম, সবগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি 30 থেকে 40 মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নিয়েছি এগুলো। এবার আমি এখানে দেব রেড চিলি সসটা 1 চামচ দিলাম, সয়া সসটা দিলাম 1 চামচ, তারপর এখানে আমি একটু জল দেব, একটু জল দেবো, বেশি জল দেবেন না। জল দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। এবার আমি দিচ্ছি টমেটো সস 1 চামচ, আর দিলাম হাফ চামচ ভিনিগার। সবগুলোকে একটু আমি নেড়ে নিলাম। আর দিলাম একটু নুন। নুন দেওয়ার পর সবগুলোকে ভালো করে নেড়ে নিলাম। এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে সসের সাথে এগুলো সব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, এই চামচের 1 চামচ একটু সামান্য জল দিয়ে গুলে আমি এখানে দিলাম। গ্যাসের আঁচটাকে কিন্তু আমি বাড়িয়েই রেখেছি। আরও আমি 1 মিনিটের মতন কিন্তু এগুলোকে ভেজে নেব। আমি সয়াগুলোকে ভেজে রেখেছিলাম, সেগুলোকে আমি এবার দিলাম। দিয়ে আমি 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। হাই ফ্লেমে ভেজে নেব। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেল ড্রাই চিলি সয়া। আপনারা যদি মনে করেন যে গ্রেভি রাখবো, তো আপনারা একটু জলটা বেশি দিয়ে গ্রেভিও রাখতে পারেন। এখানে যেহেতু আমি এই ড্রাই বানিয়ে দেখাচ্ছি, সেই জন্য এখানে আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিলি সয়া রেসিপি আমার। দেখুন বন্ধুরা, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে, কি সুন্দর হয়েছে। খুবই হেলদি অ্যান্ড টেস্টি ও স্বাস্থ্যকর। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানান বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।